প্রথমে জাস্টিস এসপি তালুকদার কমিটির পোর্টালে গিয়ে আমরা কোম্পানি নেম চুজ করব। যেহেতু এটা এমপিএস গ্রুপ অফ কোম্পানি, তাই এই গ্রুপটিকে সিলেক্ট করে ইনভেস্টরে নাম টাইপ করতে হবে এবং তারপর এখানে সার্টিফিকেটে যে বন্ড নাম্বারটি রয়েছে তা টাইপ করতে হবে। তারপরে ক্যাপচা করে সার্চ করে পরবর্তী স্টেপে আসতে হবে। এখানে ইনভেস্টর এন্ট্রিতে প্রবেশ করা হয়েছে এবং তারপর এখানে অ্যাপ্লিকেন্টের নাম, বয়স এবং জেন্ডার সিলেক্ট করে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। মোবাইলে যেই ওটিপি আসবে এবং তা ভেরিফাই করতে হবে। তারপর আইডি প্রুফ অপশন রয়েছে, যেখানে আমরা প্যান, আধার, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড এবং পাসপোর্ট এন্ট্রি করতে পারি, কিন্তু আমি এখানে আধার কার্ড দিয়ে এন্ট্রি করছি। তো আইডি প্রুফ আধার কার্ড সিলেক্ট করে আধার নাম্বার এখানে টাইপ করে দিলাম। তারপর নিচে বাবা অথবা স্বামীর নাম দেওয়া হয়েছে। যেহেতু এটি মেল ক্যান্ডিডেট, তাই আমি এখানে বাবার নাম টাইপ করে দিলাম। তারপর আছে অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস, স্ট্রিট, ভিলেজ, পোস্ট পরপর আপনারা টাইপ করে দেবেন। স্টেট ওয়েস্ট বেঙ্গল, সিলেক্ট ডিস্ট্রিক্ট নদিয়া, পিনকোড দিয়ে পরবর্তী অপশনে চলে যেতে হবে। এখানে বলা হয়েছে ব্যাংক ডিটেলস। এখানে আপনাদের কোন ব্যাংক, সেই ব্যাংকটা আপনারা সিলেক্ট করবেন। ব্যাংক সিলেক্ট করার পরে এখানে রয়েছে ব্রাঞ্চের নাম। যেই ব্রাঞ্চে আপনাদের ব্যাংকটি রয়েছে সেখানে সেই স্থানের নামটি এখানে টাইপ করবেন এবং ব্যাংক কোড চেয়েছে, তো ব্যাংকের কোড টাইপ করার পরে এখানে আছে আইএফএসসি কোড। আইএফএসসি কোডটা আপনার টাইপ করবেন। তারপরে আছে এমআইসিআর কোড এবং অ্যাকাউন্ট নম্বর। এই দুটোই আপনারা ভালোভাবে মিলিয়ে টাইপ করে নেবেন, যেন কোনো রকম ভুল না হয়। তারপরে আসবে আপনার সার্টিফিকেট ডিটেলস। প্রথমে সার্টিফিকেট নম্বর অথবা বন্ড নম্বর। সার্টিফিকেটে আপনাদের যে বন্ড নাম্বারটি আছে তা দেখে দেখে সঠিকভাবে এখানে টাইপ করে দেবেন। সার্টিফিকেট নাম্বার টাইপ করার পর আছে সার্টিফিকেটটি কার নামে রয়েছে। তারপর সার্টিফিকেট হোল্ডারের নাম এখানে টাইপ করে দেবেন। তারপর লেখা আছে আমানতের তারিখ, কোন সময় সার্টিফিকেটটি ওপেনিং করা হয়েছে
অর্থাৎ কোন সময় ইনভেস্ট করা হয়েছে সেই তারিখটি এখানে লিখে দিতে হবে। তারপর লেখা আছে আমানতের পরিমাণ। এখানে সার্টিফিকেটে দেওয়া আমানতের পরিমাণটি এখানে লিখে দেবেন। তারপর ডেট অফ ম্যাচুরিটি, সার্টিফিকেটে লেখা আছে এই ম্যাচুরিটি ডেটটা, তা দেখে সে অনুযায়ী আপনারা তারিখটি বসিয়ে দেবেন। তারপর লেখা আছে কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে। যদি আপনি কোনো টাকা না পেয়ে থাকেন তবে এখানে 0 লিখে পরের বক্সে চলে আসবেন। কত টাকা ফেরত পাওয়া যাবে, যেই টাকাটি আছে ফেরত পাওয়ার জন্য সেই টাকাটি লিখে রাখবেন। এবং কত টাকা প্রাপ্য ছিল, অর্থাৎ সুদ সমেত কত টাকা হয়েছে তা অন্তিম বক্সে লিখে দেবেন। তারপর কন্টিনিউ ফর ডিমান্ড আপলোড অপশনে গিয়ে সার্টিফিকেট এবং অ্যাড্রেস প্রুফ, আইডি প্রুফ সমস্ত ফাইল আপলোড করতে হবে। সমস্ত ফাইল আপলোড করে অ্যাকাউন্ট ডিটেলস আপলোড করে এখানে সাবমিট করে দেওয়া হবে। সাবমিট করার আগে একবার একটু মিলিয়ে নেবেন সমস্ত রকমের ঠিক আছে কিনা, সমস্ত ফর্ম ফিল আপ ঠিক আছে কিনা, তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটকে ক্লিক করার পর আপনাদের দেখাবে সাকসেসফুলি আপলোডেড। তারপর আপনারা ইনভেস্টর অপশনে চলে আসবেন এবং এখানে কোম্পানি নেম সিলেক্ট করে তারপর ইনভেস্টর নাম টাইপ করবেন। তারপর সার্টিফিকেট নাম্বার এবং ক্যাপচা টাইপ করে সার্চ করলে যে রিসিভ কপিটি আপনারা প্রিন্ট করতে পারবেন। এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই কমেন্ট করবেন এবং কী ধরনের ভিডিও আপনারা চাইছেন তা লিখবেন। পরবর্তী ভিডিও সেরকমই দেওয়া হবে। দেখে নিন যে রিসিভ কপি আপনারা এখান থেকে প্রিন্ট করে নেবেন।